আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আমি ফাউজিয়াস মম আজকে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে একটা জুস রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে ভার্জিন মোহিতো। আর ভার্জিন মোহিতোটা খেতে দারুণ লাগে, আমিও আজকে বানিয়ে ফেললাম আর নিয়ে আসলাম আপনাদের সামনে। তো ভার্জিন মোহিতোটা বানানোর জন্য আমি এখানে লম্বা সাইজের দুটো গ্লাস নিয়েছি, আমি লাচ্ছি গ্লাস নিয়েছি। আর আপনারা যে কোনো লম্বা সাইজের গ্লাস নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দুটাতে করে 2 টেবিল করে 4 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। আমি 2 গ্লাস বানাচ্ছি আর সেই আন্দাজে আমি দিচ্ছি, আপনারা এর থেকে বেশি বানালে সেভাবে দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, একদম সামান্য সামান্য দিয়ে নিচ্ছি লবণ। আর এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবু, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এখানে একটা গ্লাসে পুরো একটা লেবুর রস আমি দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন যেই লেবুগুলোর বীজ থাকে না, শুধু রস থাকে প্রচুর, সেই লেবুগুলো ব্যবহার করতে। আর এই ভার্জিন মোহিতোটার মধ্যে আসলে লেবুর পরিমাণটা একটু বেশি থাকে, তাই আমি প্রতি 2 গ্লাসে 2 লেবু ব্যবহার করেছি। আর এমনিতে লেবুর টুকরো স্লাইস ব্যবহার করেছি 2 করে, সেগুলো থেকেও লেবুর রসটা বেরিয়ে আসবে। এবারে আমি পুরো গ্লাস ভর্তি করে আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। বরফের পরিমাণটাও বেশি রাখতে হবে এখানে। আপনারা চাইলে বরফগুলো দেওয়ার আগে লেবু পুদিনাটাকে একটু থেতলে নিতে পারেন গ্লাসের মধ্যেই। এবারে আমি এখানে 7 আপ দিয়ে দিচ্ছি গ্লাস ভর্তি করে। আর এটা মূলত 7 আপ দিয়েই করা হয়, 7 আপ বা স্প্রাইট, আপনারা যে কোনো সাথীগুলো দিয়ে আপনারা এটা করতে পারেন। আমি 7 আপ দিয়ে করেছি। এবারে আমি এটা একটু নেড়ে দিচ্ছি। এখানে আসলে লেবু আর বরফটা থাকার কারণে 7 আপটা উতলে পড়ছে না। তো হয়ে গেল আমার এই ভার্জিন মোহিতোটা। আমার ভার্জিন মোহিতোটা একদম রেডি। আশা করছি আপনাদের এটা খুব ভালো লাগছে। আর এই গরমে কিন্তু এটা খেতে জাস্ট দারুণ লাগে, প্রাণ ঠান্ডা করে। তো আমি বানিয়ে ফেললাম এই ভার্জিন মোহিতোটা, আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।